আমি ভীষণ অসুস্থ, প্রচন্ড অসুস্থ। আমি ক্লাসে পথ দিয়ে গতকাল ফ্লাইটে আসছি ওনার এই শোক সভায় যোগদান করার জন্য। আমি দীর্ঘ বক্তৃতা করব না। আমি শুরুতেই আমাদের দলের উপদেষ্টা সাবেক, আমি আমরা বলতে চাই না, আমরা তো অনেক সময় গালির মতোই শোনা যায়। উনি অনেক মানবিক মানুষ, সজ্জন মানুষ, গুণী মানুষ। ওনার সাথে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কথা বলার সুযোগ হয়েছে। এই প্রেস ক্লাবের সামনে কয়েকবার বক্তৃতা করেছি। আমি ওনার আত্মার গভীর শ্রদ্ধার সাথে রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এটা বিজয়ের মাস। আমি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন গণতন্ত্রের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এসএম আকরাম ভাইয়ের প্রতি স্মরণ করা তখনই সার্থক হবে, উনি যে রাজনীতির জন্য উনি সরকারি চাকরির শেষে একটা দলে যোগদান করেছিলেন এবং সেখানে চেষ্টা করেছিলেন, এবং তিনি এই যে নারায়ণগঞ্জের আইবি মেয়র হয়েছিলেন, সেটাতে উনি নারায়ণগঞ্জে যারা নেতৃবৃন্দ ছিলেন, কবির সাহেব, মাসুম সাহেব বলেছেন, ওনাকে জিতিয়ে উনি কিন্তু সেই দলে টিকে থাকতে পারেননি। এই যে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, বিশ্বের শ্রেষ্ঠ ফ্যাসিস্ট, তিনি দলেও কিন্তু ফ্যাসিস্ট ছিলেন। উনি কোনো ভিন্ন মত সহ্য করতেন না। এটা বুঝে উনি বহিষ্কার হওয়ার আগেই উনি দল ছেড়ে নাগরিকত্বে যোগ দিয়েছেন। আমাদের সভাপতি সাহেব ওই আওয়ামী লীগের ছিলেন, একটু ভিন্ন মত পোষণ করার কারণে উনিও টিকতে পারেন, বহিষ্কার হন নাই। উনি আগেই সসম্মানে ওইখান থেকে চলে এসছেন। ওই দিন গেল যে একজন উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের অধিকাংশ দলেই ফ্যাসিস্ট, মৃত্যুর আগ পর্যন্ত 40-50 বছর ধরে অনেকে সভাপতি আছে, কিন্তু থাকেন, এটা নামকেও আছে, একটা কাউন্সিল করেন। আজকে এসএম আকরাম ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করা হবে আমরা যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি দেশে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এবং যে কোনো পেশিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি। উনি কিন্তু খুব সহজ সরল মানুষ ছিলেন, পাশাপাশি কিন্তু খুবই দৃঢ় মনের মানুষ ছিলেন। যেদিন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে পত্রিকায় আসে, সেদিন আমি আশ্চর্য হয়ে যাই, ক্ষমতাসীন একটা দলের একজন জেলার নারায়ণগঞ্জের সভাপতি পদত্যাগ করে এবং পরবর্তী পর্যায়ে আমাদের ছোট দলেই সেই দলে যোগদান করেছিলেন অনেক আশা ভরসা নিয়ে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য। তাই কত দৃঢ় মনের মানুষ হলে একটা প্রতিষ্ঠিত যে কোনো ভাবে হোক, অবৈধ হোক, সরকারে ছিলেন, সেটা থেকে উনি পদত্যাগের সাহস দেখিয়েছিলেন। আমাদের সবাইকে সেই সাহসে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আবার ওনার রুহের মাগফিরাত কামনা করে এবং ওনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।